বন্ধুগণ নমস্কার, জয় হিন্দ। ভালো আছেন? বলতেও ভয় লাগছে। অ্যাকচুয়ালি কি, লাস্ট 7-8 দিন 10 দিন ধরে যেভাবে মার্কেট আপ ডাউন করেছে, তো ভালো তারাই আছে যারা মার্কেটকে অবজার্ভ করেনি। এবার আমাদের কাজ, যেহেতু আমার জব রোল মার্কেটকে অবজার্ভ করা কম বেশি, সকাল সন্ধ্যা মনিটরিং করা হচ্ছে ফান্ড ম্যানেজারের কাজ। আমাদের সকাল সন্ধ্যা মনিটরিং করা আমাদের কাজ না। আর আপনার তো কাজই না, অ্যাজ আ ক্লায়েন্ট আপনার তো কাজই না যে মর্নিং টু ইভিনিং মনিটর করা। কিন্তু ওই যে আমাদের অভ্যাস, আমরা অকাজ করতে ভালোবাসি। যে কাজ রেজাল্ট আপনার হাতে নেই, আমরা, এটা আমাদের একটা অভ্যাস। একটা কাউকে দায়িত্ব সঁপে দিই, এই রান্না করতে কাউকে দিলাম, আর ঠিক সেখানে কি পাশে গিয়ে আমরা ইন্টারফেয়ার করবো, এই এটাতে এটা করো, ওটাতে ওটা করো, ওটাতে ওটা করো। কোনো একটা কাজ দিয়ে তার উপরে যে পূর্ণ বিশ্বাস রাখা, কোথাও যেন এটা হয় না। বাট অনেকে পারে। অনেক আমার ক্লায়েন্ট আছে যারা মার্কেটকে নিয়ে অবজার্ভ করেনি, এবং তারা কিন্তু খুব ভালো আছে, ভালো সময় কাটাচ্ছে। এবং যারা একটু মার্কেটকে নিয়ে অবজার্ভ করেছে, তারা একটু অস্থিরতার মধ্যে দিয়ে আছে। কেউ কেউ আমাকে জিজ্ঞেস করেছে অস্থিরতার কি কারণ। দেখুন, লাস্ট 2 সপ্তাহে বিভিন্ন ঘটনা ঘটেছে। মানে এই জানুয়ারি মাস যে এত বিচিত্র যাবে, এক তো 2025 কাটানোর জন্য আমাদের মনে হয় দম বেরিয়ে যাচ্ছিল যে 2025 এত টেরিফিক গেছে যে কি করে 2025 চলে যায় আর 2026 যাতে একটা বেটার কিছু হতে পারে। 2026-এর জানুয়ারি মাস একটাই হিরো, একটা ট্রাম্পের নামে, ওকে হিরো বলবো না ভিলেন বলবো আমি জানি না, পুরো জানুয়ারি মাস ওই একটা ব্যক্তি পুরো খেয়ে নিল একা। খুব সুন্দর স্ক্রিপ্ট লিখে ফেলেছে, খুব সুন্দর ট্যাকটিক্স। প্রত্যেকদিন আসবো, ডায়লগ বাজি করবো। আর ইন্টারন্যাশনাল ফিগার তো, ফলে যখনই কোনো না কোনো ডায়লগ এসছে, কোনো না কোনো খবর এসছে, মার্কেটে প্যানিক হয়েছে। প্যানিক হলেই লোকে বিক্রি করবে। বিক্রির যখন হিড়িক লেগে যায়, ওই দেখে কিছু আরো লোক প্যানিকে হয়। হ্যাঁ বন্ধুগণ, আমি আপনাকে একটা কথা বলি। এই সকাল সন্ধ্যা মনিটরিং করা, এটা কিন্তু যারা শেয়ার ট্রেড করছে তাদের কাজ। যখন আমরা মিউচুয়াল ফান্ডে এসছি, আপনাকে আমাকে কিন্তু বিশ্বাস করতে হবে, শর্ট টার্ম যে ভোলাটিলিটি, এটাকে কিন্তু অ্যারেস্ট করার চেষ্টা করা কিন্তু বৃথা। আমি কিন্তু ব্যাপারটাকে আবার রিপিট করি, ভোলাটিলিটি আপস ডাউন যেটা হয় 2 রকমের হয়, একটা শর্ট টার্ম, একটা হচ্ছে লং টার্ম। শর্ট টার্ম ভোলাটিলিটিকে অ্যারেস্ট করা বা প্রেডিক্ট করা এটা অসম্ভব। কেউ যদি বলে আমি পারি, পাক্কা মিথ্যা কথা বলছে, পসিবল না। এবং শর্ট টার্ম ভোলাটিলিটি এই মার্কেটে থাকবে। কখনো এর নাম কোভিড হবে, কখনো এর নাম রাশিয়া ইউক্রেন হবে, কখনো এর নাম হতে পারে ট্রাম্প, কখনো এর নাম ট্যারিফ, কখনো বা ভেনেজুয়েলা। বিভিন্ন নামে আসবে, কারণ এই ঘটনাগুলো না ঘটলে ভোলাটিলিটি হবে না। আর যদি ভোলাটিলিটি না থাকে, তাহলে কিন্তু এই যে মার্কেটে যে রিটার্নটা আমরা বলছি না, 12%, 13%, ওই ওই ফান্ডে 19% হয়েছিল, ওই ফান্ডে 17%, এই এইগুলো বলা তখনই পসিবল বা তখনই সম্ভব যখন কিন্তু ভোলাটিলিটি গুলো আছে। ফলে এটা কিন্তু আখেরে আপনার আমার জন্য কিন্তু ভালো, এই ভোলাটিলিটি কিন্তু থাকা উচিত। যদি বলা হয় লং টার্ম ভোলাটিলিটি, যদি বলা হয় লং টার্ম ভোলাটিলিটি, তো লং টার্ম ভোলাটিলিটিকে আমরা কিন্তু অ্যারেস্ট করতে পারি। কিভাবে অ্যারেস্ট করতে পারি লং টার্ম ভোলাটিলিটিকে? লং টার্ম ভোলাটিলিটি অ্যারেস্ট করার দি বেস্ট ওয়ে কিন্তু এসআইপি। আপনি যদি 10 বছর আগের কেউ এসআইপি করে থাকেন, মানে 2016-তে, দেখবেন এই এত ভোলাটিলিটি থাকা সত্ত্বেও 2016 থেকে 2026 এই সমস্ত ঘটনা তার সাথেও গেছে, তার ফান্ড রিটার্নটা কোথাও না কোথাও গিয়ে 19%, 20%, 21%, 25% বা 18%। এত ভোলাটিলিটি থাকা সত্ত্বেও
বুঝতে পারলাম ব্যাপারটা। সুতরাং এই শর্ট টার্মে ভোলাটিলিটিকে অ্যারেস্ট করার চেষ্টা করাটা বৃথা। ওই চেষ্টা করে সময় নষ্ট করবেন না। সত্যি আপনার আমার জীবনের সময় অমূল্য। এই প্রত্যেকটা সময় কাজ করার পরে আপনার আপনার প্রফেশনে থাকার পরে যেটুক সময়, সেটার অধিকার আপনার ফ্যামিলির, তাকে দিন, আর অন্য কোথাও না। মার্কেটকে তো নাই, যার যার কথাবার্তা শুনে মার্কেট মুভমেন্ট করছে, আপনি যদি একটু রিল ঘাটেন বা একটু ইউটিউব দেখেন, একটু দেখবেন তাকে নিয়ে এখন মিম বানানো হচ্ছে, তাকে নিয়ে কমেডি বানানো হচ্ছে, তার কথার কোনো দামই নেই। তাহলে একদিন যার কথা নিয়ে প্রচন্ড ইম্পর্টেন্স দেওয়া যাচ্ছিল, পরক্ষণে কি জানা গেল, সেই লোকটার কথার কোনো বেস নেই। আগামী দিনে সে বলছে যে না আমি এটাকে নেগোশিয়েট করব, আমার ওর সাথে। বাস্তবে ইন্ডিয়া আজকে এমন জায়গায় আছে, আমি আপনাকে বলি, আপনার গর্ব করা উচিত। আজকে ইন্ডিয়া ভেনেজুয়েলা না। যে ডায়লগ বাজি গুলো দিচ্ছে না, সেই ব্যক্তি রাশিয়া নিয়ে, চীন নিয়ে কথা বলার তার ক্ষমতা নেই। কেন সে রাশিয়ার চীনের শত্রু হয়ে আছে? কেন কেন ইন্ডিয়াকে এতবার রিকোয়েস্ট করছে? আজকে আপনার আমার দেশ কিন্তু আজকে বাংলাদেশ বা পাকিস্তান বা কোনো এক্স ওয়াই ছোট কান্ট্রি না। আমরা ইকোনমিক্যালি এত সুন্দর জায়গায় আছি, আমরা এত গ্রোথ। আগামী 30 বছরে ইন্ডিয়ার ভবিষ্যৎ আরো উজ্জ্বল। একটা বিশাল মার্কেট, এই মার্কেটে ব্যবসা করার জন্য ওয়ার্ল্ড মুখিয়ে আছে। আগামী 20 বছর, 25 বছর, 30 বছর আপনি আরামে ইনভেস্ট করতে পারেন। এই ভোলাটিলিটি গুলো থাকার দরুনই আপনার রিটার্ন ফান্ডের আরো হাই থেকে হাই হবে। যারা কোভিড সিচুয়েশনে ইনভেস্টমেন্ট করেছিলেন, এসআইপি গুলো কন্টিনিউ রেখেছিলেন, আজকে তারা খুব উপকৃত। তারা বলেন যে ভগবান না করুক কোভিড আবার আসুক, কারণ সেটা তো সত্যি মানুষের জন্য একটা বড় কাল, কিন্তু অ্যাজ আ ইকোনমিক্যালি তাদের কিন্তু এসআইপি তে অনেক বেটার রিটার্ন জেনারেট করে দিয়ে গেছে। সুতরাং এই প্রত্যেকটা ভোলাটিলিটি আসবে, কখন কি নামে আসবে আমি আপনি জানি না, আর জানার চেষ্টাও করব না। আপনার আমার কর্তব্য একটাই, হাতে হাত ধরে একটা ইনভেস্টমেন্টে বিশ্বাস রেখে যে চলা শুরু করেছি, সেটা যাতে টু বি কন্টিনিউ যাতে থাকে। আপনি যে গোলটা ফিক্সড করেছিলেন আপনার সন্তান হওয়ার পরে, যে এটা আমি 10 বছর পরে আমার কাজে লাগবে, ওটাতে স্টিক থাকুন। লং টার্মে ফোকাস করুন। শর্ট টার্মে ভোলাটিলিটি আসবে। আপনার জীবনেও আপ ডাউন এসেছিল, তারপরে আপনি জীবনে দাঁড়িয়ে আছেন। মার্কেটও আপ ডাউন আসবে, তারপরেও মার্কেট দাঁড়িয়ে থাকবে। ফলে কারো কথায় কান দেবেন না, কারো কথায় নিজের মাইন্ডসেট নষ্ট করতে হবেন না, কারো কথায় নিজের কনফিডেন্স লুজ করবেন না। আপনার কনফিডেন্স আপনার অ্যাসেট। ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনভেস্টমেন্ট কন্টিনিউ রাখুন, পারলে টপ আপ করুন। টপ আপ করার আপনার এক্সিস্টিং যত ফান্ড আছে, টপ আপ করার দি বেস্ট টাইম টপ আপ করুন, নতুন এসআইপি স্টার্ট করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কখনো যদি মনে কোনো রকম ভয় আতঙ্ক হয়, আমাদের টিমের সাথে কন্ট্যাক্ট করুন, আমার সাথে কন্ট্যাক্ট করুন। আমরা রেডি আছি আপনার সাথে কথা বলার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।